হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আজকে আমরা একটা গানের ভিডিও দেখবো। হ্যাঁ, বেশ কয়েকদিন আমরা গানের ভিডিও দেখিনি। লাস্ট দেখেছিলাম বরবাদ মুভি থেকে একটা গান দেখেছিলাম, এবং তারপরে আজকে আমরা যে গানের সিনটা বা ভিডিওটা দেখবো সেটা হচ্ছে জিন 3 মুভি থেকে। সিনেমাটা কেমন কি না এটা ট্রেলার বা আমরা এখনো কিছু দেখিনি, তবে প্রায় 10-12 দিন আগে গানটা ইউটিউবে লঞ্চ করা হয়েছে। ইমরান এবং কনার গাওয়া কন্যা গানটা। এই কন্যা গানটা যখন দেখলাম আমার একটা গানের কথা মনে পড়লো, শানের কন্যা রে। তোমাদের মনে আছে কিনা জানি না, ভীষণ প্রিয় একটা গান ছিল, খুব ভালো লেগেছিল আমার। যত সম্ভব সাদা কালোয় ভিডিওটা করা হয়েছিল, আমার অ্যাকচুয়াল ঠিক মনে পড়ছে না। একটা সাইকেলের কথা মনে পড়ছে, একটু পুরনো ধাঁচের। কন্যা রে, তোমরা যদি মনে করে থাকো বা আমার ভিডিও দেখে থাকো প্রথম দিককার, তাহলে হয়তো বা জানতে পারবে। তাও কিছু না হলেও 3 বছর আগেকার, 3 বছর তো হবেই, কি তারও বেশি হতে পারে। তখন আমি গানটা রিয়্যাক্ট করেছিলাম। তো আজকে যে গানটা শুনছি সেটা হচ্ছে কন্যা রে, এবং কন্যা এবং কনার গাওয়া। এই সিনেমায় সজল এবং নুসরাত ফারিয়া রয়েছেন। তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। রাত নিশীতে ডাক পাঠালো যে চাঁদ, দারুণ প্রেমে জোয়ারেতে ভাঙলো মনেরই বাঁধ। আমি ডুবেছি মায়ায়, আহা কি যে করি হায়। আমি ডুবেছি মায়ায়, আহা কি যে করি হায়। গোপনে খোঁজি করে কথা শোন না রে।
ইমরান ভাইয়ের মিউজিকে এবং নিজের কণ্ঠে গাওয়া, সাথে কণা রয়েছে। গানটা সত্যি বলতে কি ভিজুয়াল হিসেবে দেখতে গেলে ভীষণ রকমের কালারফুল, আর ড্রেস নিয়ে ওটা বলছিল, ঠিক আছে, চলাকালীন বলছিলাম যে ফারিয়ার প্রত্যেকটা ড্রেস কিন্তু খুব সুন্দর লাগছিল। হ্যাঁ, সাথে সাথে ব্যাকগ্রাউন্ডে যারা ছিল তাদের সাথে যে হিরো হিরোইনের যে কালার কম্বিনেশন, সেটা কন্ট্রাস্টটা খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছিল। ভীষণ কালারফুল সেট, সাথে সাথে গানটাও ভীষণ কি বলবো মেলোড্রামা রয়েছে, ব্যাপারটায় মেলোডি রয়েছে, এবং হ্যাঁ এই গানটা কিন্তু কি বলবো এখন যে ধরনের গানের ধরন চলছে সেই ধরন থেকে একটু হটকে, ঠিক আছে। আচ্ছা, পেছনে বাঘের যে মুখোশটা দেখলাম সেটা, হ্যাঁ ওইটা হচ্ছে আমার যতটুকু মনে হচ্ছে যে নববর্ষের সময় যে মঙ্গল যাত্রা হয়, তোমরা একটু রাইট করে দেবে যদি ভুল হয়, তো সেই মঙ্গল যাত্রার যে সমস্ত অনুষ্ঠানে যে সমস্ত ফেস্টুন লাগানো হয় সেই জিনিসগুলো নিয়েই এখানে করা হচ্ছে, মুখোশ টুখোশ গুলো যেগুলো রয়েছে। কারণ সচরাচর কোনো গানের ব্যাকগ্রাউন্ডে এরকম বাঘের কোনো মুখোশ বা স্ট্যাচুটা, তবে এই মঙ্গল যাত্রার এই ব্যাপারটা নিয়ে কিন্তু বাংলাদেশে অনেক গান কিন্তু তার উপর ফিল্মিং হয়েছে। এর আগেও আমি দেখেছি বেশ কয়েকটা, সেগুলো হয়তো বা ব্যাকগ্রাউন্ডে এই ধরনের নাচ হচ্ছে বা আমি ভাবছিলাম যে হয়তো কোনো সিনেমার কনসেপ্টেও আসতে পারে ওটা, প্রথমে আমি তাই ভাবছিলাম। দিয়ে তো তুমি ভিডিও চলাকালীনই আমাকে বলেছো কথাটা, যে মঙ্গল যাত্রার যে ব্যাপারটা। হ্যাঁ, মঙ্গল যাত্রা এটা রয়েছে, যেটা পয়লা বৈশাখ হয়, সেই পয়লা বৈশাখে ইভেন বাংলাদেশে একটা নিয়ম রয়েছে, পয়লা বৈশাখের দিন পান্তা ভাত এবং ইলিশ মাছ ভাজা এইটা খাওয়ার নিয়ম রয়েছে, মানে চল রয়েছে। তো সেই চলটা আমি যত সম্ভব ঠিক বলছি, তোমরা এটাও একটু কারেকশন করো। তো এই জিনিসটা তুমিও হয়তো বা প্রথম জানলে, আমি জানতাম না, মনে পড়ছে আস্তে আস্তে যে ফেসবুকে কখনো এরকম করে ভিডিও আমি দেখেছি যেখানে এরকম পান্তা ভাত। না, আমি এই ব্যাপারটা জানতাম না যে পান্তা ভাত খাওয়া হয় বা ইলিশ মাছ ভাজা খাওয়া হয়। এই ব্যাপারটা কিন্তু আমি ভিডিও করতে করতে আস্তে আস্তে জেনেছি। তবে এখনো পর্যন্ত শিওর হওয়ার জন্য দর্শক বন্ধুদের কাছ থেকে জানতেই হয়, ঠিক আছে। আর অনেকদিন পর পর আসে তো এই ব্যাপারগুলো, তো সেই জন্য একটু জেনে নিতে হয়। তো যাই হোক, গানটা নিয়ে এবং সাথে সাথে সিঙ্গার অসাধারণ। কণাকে তো আমার ভীষণ ভালো লাগে, কণার যে টোনাল কোয়ালিটি রয়েছে এবং সাথে সাথে ইমরান ভাইয়ের কণ্ঠটাও, এবং স্বাভাবিকভাবেই তারা বাংলাদেশের বেস্ট সিঙ্গার দুজনেই, ফিমেল এবং মেল। তো সেই জায়গা থেকে ভীষণ সুন্দর গানের যে নাচের হুক স্টেপ গুলো ছিল সেগুলোও কিন্তু ভীষণ ক্যাচি ছিল একদম। গান এবং নাচ দুটো মিলিয়ে আমাদেরকে হেলানো দুলানো মতো, আমাদেরকে এই নাচের জন্য একেবারে কি উৎসাহিত করে দিচ্ছিল একদম একদম। মানে যারা কুঁড়ে টাইপ হয় তারাও কিন্তু নাচতে পারবে এই গানটা, এরকম একটা ব্যাপার। যে তোমাকে বিরাট কিছু নেচে দেখাতে হবে তা নয়, এখানে নাচটা হচ্ছে গা দোলানো, পা দোলানো, এই ব্যাপারটা রয়েছে এখানে। হ্যাঁ, যখন তোমার সেই গানের মাধ্যমে তার দর্শককে ইনফ্লুয়েন্স করতে পারে একদম, তো সেটা পেরেছে। আর আরেকটা জিনিস, গান মানেই আমার মনে হয় একজন বেটার সিঙ্গারকে, বেটার সিঙ্গার মানে এই নয় আমার কাছে অন্তত, যে তাকে অনেক কিছু জানতে হবে, অনেক কিছু করতে হবে, মানে তার ভিব্রিটো বা এই ধরনের যে সমস্ত জিনিসগুলো রয়েছে, ক্লাসিক্যাল ব্যাপারটা রয়েছে, সেগুলো জানতে হবে এরকম নয়। আমার কাছে হচ্ছে যে গান মানে হচ্ছে সেই ভালো সিঙ্গার যে তার গান দিয়ে আমার মনটাকে টাচ করতে পারবে, দর্শকের মনকে টানতে পারবে, দর্শকের কাছে তার গ্রহণযোগ্যতা হবে। দর্শক ভাববে যে না, আমি হয়তো বা এই গানটা গাইতে পারবো বা গাইছি, সেই ব্যাপারটা যখনই আসবে আমার মনে হয় সেই সার্থক, একজন সিঙ্গার হিসেবে সার্থক। হ্যাঁ, ক্লাসিক্যাল বা এই ধরনের জিনিসপত্র যেগুলো রয়েছে তারা অবশ্যই অনেক উচ্চমানের সিঙ্গার, এবং সাথে সাথে অনেকে পণ্ডিত আছেন, ওস্তাদ রয়েছেন, তারা গুরুজন, ঠিক আছে, তারা গুরুজন মানুষ, এবং তাদের কাছ থেকেই এইগুলোর শাখা প্রশাখা চলে আসছে। কিন্তু একটা সিঙ্গার অ্যাজ এ মানে কি বলবো, ইন্ডাস্ট্রির যে ভাবে একজন সিঙ্গারকে মানে কি বলবো মানুষের কাছে প্রেজেন্ট করে, সেই সিঙ্গারের ক্ষেত্রে আমার মনে হয় যে মানুষের মনটা জয় করাই সবচেয়ে বড় ব্যাপার, এবং তাকেই আমার মনে হয় যে কমপ্লিট সিঙ্গার বলে মনে হয়। আর বিশেষ কিছু নয়, এখানে আমরা দুজনকেই শুনলাম, দুজনের
কণ্ঠই খুব সুন্দর লাগে আর ভালো লেগেছে, খুব ভালো আমার মনে লেগেছে হয় ভিডিওতে যে ইয়ে করছে মানে ছেলে ক্যারেক্টার যে রয়েছে সে বলে নতুন কোন অ্যাক্টর। হ্যাঁ আমি এর আগে দেখিনি, সত্যি কথা বলতে কি এই ফার্স্ট টাইম দেখলাম, মানে হিরো ক্যারেক্টার যে আছে, হিরো ক্যারেক্টার একদম আমি ফার্স্ট টাইম দেখলাম। তো ফার্স্ট টাইম দেখে আমার বেশ ভালোই লেগেছে। আর বিশেষ করে বলতে জিন 3 এর আগেও নিশ্চয়ই সিনেমায় এসেছে, জানি না এর আগে সিনেমাগুলো বা যে প্রোমো হয় বা যে সমস্ত ট্রেলার হয় সেগুলোও দেখা হয়নি, এটারও কোনো ট্রেলার আমি পাইনি। তো যে হিরো তার নাম সজল, ঠিক আছে, তো তাকে খুব ভালো লেগেছে। তো যাই হোক কেমন লেগেছে তোমাদের জানিও, আর ডেসক্রিপশন বক্সে লিংক তো দেওয়াই থাকলো, সেখানে গিয়ে একবার ভিডিওটা দেখে এসো। আজকের মতো এখানে শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।